ঠিক আছে, আপনার ভাতা আমি দেখে দেবো। গ্রামের মানুষের মুখে হাসি ফোটাতে সাত সকালে হাজির রাজগঞ্জের দাবাং ভিডিও। ফুলবাড়ি ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া তারঘেরার পাশে চম্পতগঞ্জ গ্রামে ভিডিও প্রশান্ত বর্মন রীতিমতো গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার সমাধান করার আশ্বাস দেন এবং গোটা গ্রাম এলাকা ঘুরে দেখেন। সঙ্গে ফুলবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলামকে নিয়ে পরিদর্শন শেষে চম্পতগঞ্জ গ্রামের 190টি পরিবারকে উপহার হিসেবে খুব শীঘ্রই পথশ্রী প্রকল্পের মাধ্যমে 2টি রাস্তা তৈরি হবে বলে জানান। এই চম্পতগঞ্জ গ্রামটি যেখানে প্রায় কয়েক বছর আগে ভারত বাংলাদেশ সীমান্তের তারঘেরার ভিতরে ছিলেন এবং যদিও বর্তমানে গোটা গ্রামটি তারঘেরা মুক্ত, তাই যথেষ্ট খুশি গ্রামবাসীরা। এদিকে বাড়ির সামনে ভিডিও প্রশান্ত বর্মনকে পেয়ে গ্রামের লোকজন একটি আইসিডিএস সেন্টার, শিশু শিক্ষা কেন্দ্র, রাস্তা, সোলার লাইট ও 2টি পাকা রাস্তার দাবি জানান। আর সেই দাবি মতো সমস্যার দ্রুত সমাধান করবেন বলে আশ্বাস দেন ভিডিও প্রশান্ত বর্মন। তাই নতুন দিশার আলো দেখছে গ্রামবাসীরা। আজকে আসছিলাম রাজগঞ্জ ব্লকে যে ফুলবাড়ি 2 গ্রাম পঞ্চায়েত আছে তার লাগোয়া, আপনারা জানেন এটা যে তার লাগোয়া বাংলাদেশ বর্ডার রয়েছে। এখানে একটা গ্রাম ছিল, সেটা ফেন্সিং এর আওতার মধ্যে ছিল, মানে আবদ্ধ ছিল। সেটা সরকারের উদ্যোগে সেই ফেন্সিংটা উঠে গেছে। তো আমি যখন এখানে পোস্টেড হয়ে আসি তখনই আমি একবার এখানে ভিজিট করেছিলাম। তখন গ্রামবাসীদের মধ্যে যে দুঃখ দুর্দশার কথা আমরা শুনতাম, আমি নিজেই শুনেছিলাম, তখন আমি প্রধান সাহেবকে নিয়ে আসছিলাম। আজকে দিনে এখানে দাঁড়িয়ে আমি বলতে পারি তাদের সঙ্গে কথা বলে যেটা জানলাম, তারা এখন খুশি আছে। কারণ 190টি পরিবার এখন তারা খুব আনন্দের দিন কাটাচ্ছে। তাই আমি আজকে এখানে এসেছি। আপনারা জানেন যে সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান, সেটা খোঁজ নেওয়ার জন্য আসছি। তাদের যেন ছোট ছোট যে ডিমান্ডগুলো আছে, জল থেকে শুরু করে সোলার লাইট থেকে শুরু করে এভরিথিং যেগুলো আছে সেগুলো জানার জন্য আসছি। আর তারা কীরকম অবস্থায় আছে সেটা দেখার জন্য আসছি। তাই আমি আজকে পরিদর্শন করে যেটা দেখলাম, 190টি পরিবার এখানে আছে। অনেক ছোট ছোট ভাই বোন এখানে আছে, আগামী দিনে যারা নাগরিক হবে, ভোটাধিকার প্রয়োগ করবে। এবং তাদের কথা ভেবেই আমি যেটা দেখলাম, এখানে একটা আইসিডিএস সেন্টার থেকে শুরু করে শিশুদের জন্য এসএসকে, এমএসকে এবং প্রাথমিক স্কুল। আমি প্রধান সাহেবকে একটা রিকোয়েস্ট করলাম যে আপনি একটা লেটার লিখে ল্যান্ডের ব্যবস্থা করে আমাদেরকে চিঠি পাঠান। আমরা ডিএম ম্যাডাম এবং এসডিও স্যারের দৃষ্টি আকর্ষণ করে আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে পাঠাবো, যেন আশা করি এই 190টি পরিবারকে এখানে আইসিডিএস থেকে শুরু করে সোলার লাইট থেকে শুরু করে আমি এখানে ভিডিও থাকাতেই এই কাজটা যেন করে যেতে পারি। থ্যাংক ইউ। রাস্তার কি অবস্থা দেখলাম? রাস্তা এখানে যেহেতু আগে ফেন্সিং এরিয়া ছিল, তখন এখানে আমাদের ইচ্ছা থাকলেও কাজ করা যেত না। আপনারা জানেন যে এখানে বর্ডার এরিয়ায় কাজ করতে গেলে নানান পারমিশনের দরকার হয়, এনওসির দরকার হয়, সেগুলো আমরা পেতাম না। এখন আমাদের কাজ করতে অবশ্যই সুবিধা হবে। আর যে রাস্তাটা আমি দেখেছি, এই রাস্তাটা হলে অবশ্যই গ্রামবাসীরা উপকৃত হবে। আর আমি তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করব। রাজ্য সরকারের পথশ্রী প্রকল্প আছে, সেটার মাধ্যম দিয়ে হোক বা আমাদের আদার্স কোনো স্কিমে, যেহেতু বর্ডার এরিয়া আছে, এখানে যদি বিএডিপি ফান্ড নিয়ে আসা যায়, আমি চেষ্টা করব তাদের অ্যাকশন প্ল্যান তৈরি করে প্রধান থেকে শুরু করে আমাদের এসডিও স্যার এবং ডিএম ম্যাডাম, এডিএম স্যাররা আছেন, সকলের দৃষ্টি আকর্ষণ করে এই 190টি পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য চেষ্টা করে যাব। থ্যাংক ইউ। বিডিও সাহেবের কাছে গেলাম। বিডিও সাহেবের কাছে যাওয়ার পর বিডিও সাহেব আজকে আসছেন, আসার পরে ওনার পুরো গ্রামটা দেখলেন। এটা হচ্ছে চম্পতগঞ্জের ভিতরে, তারঘেরার ভিতরে ছিল। এখন তো তারটা পিছনে আছে, এখন আমরা ওই পিছন দিয়ে একটা রাস্তা বের করছি, গিয়ে আমরা সোজা গিয়ে কালাংনি হয়ে ওই রাস্তাটা আমরা বের করার জন্য করছিলাম। ওইখানে পার হওয়ার জন্য অসুবিধা হচ্ছিল, তো ওইখানে রাস্তাটা দেখার জন্য নিয়ে আসছি। ওখানে ভিতরে একটা আইসিডি স্কুল দরকার, মানে লোক যাতে ভালো হয়, জলের দরকার, বিদ্যুৎটা দরকার। তো স্যার প্রতিশ্রুতি দিল যে আমাদের খুব তাড়াতাড়ি এই জিনিসগুলো করে দিবে।